মর্নিং সান মডেল কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। দীর্ঘ 3 মাস পর করোনা প্রাদুর্ভাবে আমাদের ক্লাস বন্ধ থাকায় প্রিন্সিপাল স্যারের অনুমতিতে আমাদের এই অনলাইন ক্লাস আজকে থেকে চালু হইল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সো আজকের ক্লাস হচ্ছে আইসিটি 3.1 চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি সম্বন্ধে আমরা আলোচনা করব। সংখ্যা পদ্ধতি কি? আমরা ছোটবেলা থেকেই সংখ্যা নিয়ে গণনা করে আসছি। এরকম বিভিন্ন প্রকারের সংখ্যা আছে, এগুলোকে সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা মূলত 2 প্রকার, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। প্রাচীন আমল থেকেই সংখ্যা ব্যবহার হয়ে আসছে। যুগের পরিবর্তনের ফলে সংখ্যার বিভিন্ন রূপ আমরা দেখতে পাই। যদি বলি প্রাচীন আমল থেকে কি প্রকারের সংখ্যা হয়ে আসছে, যখন আকার ইঙ্গিতে কথা বলতো তখনও কিন্তু গণনা চলতো, তখনও লক ছিল, লকার ছিল। তো সেই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন আকার আকৃতি দিয়ে সংখ্যা বোঝানো হইতো এবং সেটা নির্দিষ্ট একটাই মান, সেটা কখনো চেঞ্জ হইতো না। তো সেই প্রকৃতির সংখ্যাগুলোকে নন পজিশনাল সংখ্যা বলা হয়। আর পজিশনাল সংখ্যা হচ্ছে আমরা যে সংখ্যা নিয়ে গণনা করি, ছোট থেকে যেগুলো নিয়ে ম্যাথ করে আসছি, এই সমস্ত সংখ্যাগুলোকে পজিশনাল সংখ্যা বলা হয়। মানে যেই সংখ্যাকে পজিশন ভিত্তিক বসাইলে যে কোনো পজিশনে হইলেই সবাই এক না। যেমন আমি সাপোজ একটা জিনিস দেখাই, 1, এটার মান 1 আমরা জানি, কিন্তু প্রথমত এককের ঘরে সে 1, দশকের ঘরে কিন্তু সে 10, শতকের ঘরে সে আবার 100। এভাবে তার মান পরিবর্তন হচ্ছে। এই রকম মান পরিবর্তন যে সংখ্যাগুলোর হয় তাদেরকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি নির্ভর করে তার ভিত্তির উপর। এখন আসেন প্রশ্ন, ভিত্তি কি? ভিত্তি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতিতে মূল সংখ্যা কয়টা আছে। যেমন আমরা যদি বলি আমরা যে 1, 2 করছি, এই সংখ্যাগুলোতে 0 to 9 এই 10টা সংখ্যা ছিল এবং এই পদ্ধতিটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। এই 0 to 9 এখানে মাত্র 10টা সংখ্যা আছে, তাই এই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। এরকম বহু ভিত্তির সংখ্যা আছে, কিন্তু আমরা আজকে আলোচনা করব 4টি সংখ্যা পদ্ধতি নিয়ে, যেগুলো আমাদের বেশি দরকার হয়। দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। 4 প্রকারের সংখ্যার একটু বেসটা আমি বলি। ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10 বা 10, বাইনারি সংখ্যা পদ্ধতির 2 বা অক্টাল সংখ্যা পদ্ধতির 8, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির হচ্ছে 16। এই ভিত্তিগুলো চেঞ্জ কিভাবে হলো? প্রথমত যদি ডেসিমালের কথা বলি, একটু আগেই আমি বললাম যে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা সংখ্যা নিয়ে আমার টোটাল দশমিক সংখ্যা পদ্ধতি তৈরি। যত রকমের সংখ্যাই আমি দশমিকে বানাই না কেন, এই 10টা অঙ্কের সমন্বয়ে গঠিত হবে। সুতরাং মৌলিক জিনিসটা হচ্ছে এই 10। এই জন্যে এই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। বাইনারি সংখ্যা পদ্ধতি একইভাবে 2টা সংখ্যা নিয়ে গঠিত হয়, 0, 1। তার কারণে এই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। এই 0, 1কে অনেকে আমরা অন অফ বলি, অনেক ক্ষেত্রে ট্রু ফলস বলতেই পারেন, কোনো সমস্যা নাই। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই পর্যন্ত অক্টাল সংখ্যা পদ্ধতির নাম্বার। এই 8টা নিয়েই সকল প্রকারের অক্টাল নাম্বার গঠিত হয়। সুতরাং এই অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি নর্মালি বলা হয় যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 to 15 16 পর্যন্ত হয়। অ্যাকচুয়ালি কথাটা সত্যি না। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির একটা নির্দিষ্ট গণনা পদ্ধতি আছে। সেক্ষেত্রে আমি যদি বলি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত ঠিক আছে, এই 10টা পর্যন্ত ঠিক আছে। তারপরে সে গণনা করে A, B, C, D, E, F সে গণনা করে এভাবে। তাহলে আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এই টোটাল 16টা সংখ্যা আমরা পাই, এই টোটাল 16টা সংখ্যা। এখন একটার সাথে আরেকটার সম্পর্ক কি, সেই সম্পর্কটা আজকে আমি একটু তুলে ধরব। সেই ক্ষেত্রে যদি বলি যে আমরা যেটা দেখলাম যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির
এটা ছক আমরা করি, এখানে থাকবে সব ডেসিমাল, বাইনারি, অক্টাল আর হেক্সা। ডেসিমালে 0, বাইনারিতেও 0, অক্টালেও 0, হেক্সাতেও 0। ডেসিমালের 1, বাইনারিতেও 1, অক্টালেও 1, হেক্সাতেও 1। ডেসিমালের 2, বাইনারিতে 1 0। এখন প্রশ্ন হচ্ছে 1 0 কেন হইল বাইনারিতে? আসতেছি সামনে। এটা হচ্ছে রূপান্তর। যেমন আমরা এই ডেসিমাল, বাইনারি অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমাল, এই চারটার ভেতরে আমরা রূপান্তর করব। ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সা, বাইনারি থেকে ডেসিমাল, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা, এবং প্রত্যেকটাতে কিভাবে যাওয়া আসা যায় সেটাই আমরা করব। তো সেই ক্ষেত্রে একটু দেখাইতে চাচ্ছি আসলে চেঞ্জগুলো কিভাবে হয়। যেমন অক্টালে 2 2, 3 1 1, 3 3, 4 1 0 0, 4 4, 5 1 0 1, 5 5, 6 1 1 0, 6 6, 7 1 1 1, 7 7, এই পর্যন্ত ওকে, ঠিক আছে। শুধুমাত্র বাইনারিটা চেঞ্জ হইল। বাট যখন আমরা 8-এ যাব, কিন্তু আমি বলেছিলাম ফার্স্টেই যে অক্টালে মাত্র 7 পর্যন্ত কন্টেইন করে। সো অক্টালে এরপরে 8টা কিন্তু আসে না। আমরা দেখি আসলে কি আসে। এখানে আসে 1 0 0 0, এখানে আসে 1 0, এখানে ঠিকই 8 থাকে। তাহলে এই যে ট্রান্সফারটা হচ্ছে, এটা আমরা একটু দেখব। যেমন আমি যদি একটা ডেসিমাল নাম্বার লিখি, সাপোজ 22, একটা ডেসিমাল নাম্বার। এটা যে ডেসিমাল নাম্বার, এটা আমরা চিনব হচ্ছে নিচের এই বেজ দেখে। প্রত্যেকটা নাম্বারে এখানে নিচে আমাদের বেজ লিখে দিতে হবে। এই ডেসিমাল থেকে আমি যাব বাইনারিতে, এভাবেও লিখতে পারি, অথবা এভাবে বেজ দিয়েও আমি বুঝাইতে পারি যে আমি বাইনারিতে কনভার্ট করব। সো কনভার্ট করার রুলস, ফার্স্ট অফ অল কনভার্ট করার রুলস হচ্ছে ডেসিমাল থেকে আপনি বাইনারিতে যান, হেক্সাতে যান, বা যে কোনো ভিত্তির নাম্বারে যান, কোনো সমস্যা নেই। আপনি শুধু ওই ভিত্তি দিয়ে ভাগ করে দিবেন। এখন অনেক সময় প্রশ্নে আসে 3 ভিত্তিক নাম্বার লিখো, 7 ভিত্তিক নাম্বার লিখো। এখন আমরা পড়ি তো 2 ভিত্তিক নাম্বার, 10 ভিত্তিক নাম্বার, 8 ভিত্তিক নাম্বার আর 16 ভিত্তিক নাম্বার। এখন যদি আমাকে প্রশ্নে দেয়, সবাই কনফিউজড হয়ে যায়। অনেকেই কনফিউজড হয় যে 3 ভিত্তিক নাম্বার কোথা থেকে আসলো, 5 ভিত্তিক নাম্বার কোথা থেকে আসলো। হ্যাঁ, ইটস ওকে, কোনো প্রবলেম নাই। যখন আপনাকে 3 ভিত্তিক নাম্বার বলবে, 3 ভিত্তিক নাম্বার যদি বলে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে এই নাম্বারটা শুধু কন্টেইন করতেছে 3টা ডিজিট, 0 1 2। দ্যাট মিনস 2 এর উপরে এখানে কোনো কিছু আসতেছে না। যখন আমি 3 ভিত্তিক করব, 2 ভিত্তিক করব, যত ভিত্তিকই করতে চাই, যদি ডেসিমাল নাম্বার থেকে আমার যেতে হয়, তাহলে আমি সরাসরি ভাগ করে দেব। চলুন দেখা যাক। এটা আমি দেখাবো, এই নাম্বারটাই আমি 2 ভিত্তিকও দেখাবো, 8 ভিত্তিকও দেখাবো, 16 ভিত্তিকও দেখাবো, সাথে সাথে 3 ভিত্তিক, 5 ভিত্তিক দেখি, যদি সময় হয় দেখাই দেব। দেন 22, আমার ছিল মেইন নাম্বারটা 22, এটাকে আমি ভাগ করব কত দিয়ে? আমি বাইনারিতে যেহেতু যাব 2 ভিত্তিক নাম্বারে, আমি 2 দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা জানি 2 দিয়ে ভাগ করলে 11 হয়। আমার অবশিষ্ট কিছু থাকলো না, সুতরাং আমাকে লিখতে হবে 0। যেহেতু আমার রিমাইন্ডার কিছু নাই, হাতে কিছু নাই, মানে ভাগ শেষ, কিছু নাই। দেন আবার ভাগ করতে হবে। এখানে হচ্ছে 5 2 10। সো আমার এখানে কিন্তু রিমাইন্ডার 1 থাকে, মানে অবশিষ্ট 1 থাকে, ভাগশেষ। সো 1টাকে আমি এখানে রেখে দিব। দেন আবার ভাগ করব। 2 2 4, এখানেও রিমাইন্ডার 1 থাকে। দেন 2 2 1 2, এখানে রিমাইন্ডার থাকে না। সো এই 1টাকে আবার ভাগ করতে হবে। 2 0 0, রিমাইন্ডার 1 থাকে। ওকে, এখন আমাদের ভাগ শেষ হইল। এখন যেটা হচ্ছে, আমাকে ঠিক উল্টা দিকে যেতে হবে নাম্বারটা পেতে হলে। যেমন 2 2 10, এটা বাইনারি হবে, উল্টা দিকে 1 0 1 1 0। এটা হয়ে গেল আমার 2 ভিত্তিক নাম্বার। এখন কথা হচ্ছে, এটা উল্টা দিকে কেন যাব? উল্টা দিকে 2টা নাম আছে অবশ্য,
এটাকে বলা হয় এমএসবি, এটাকে বলা হয় এলএসবি। এখন এমএসবি কি, এলএসবি কি, আরেকটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট বা অতি গুরুত্বপূর্ণ বিট, আর এলএসবি হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট, কম গুরুত্বপূর্ণ বিট। সুতরাং আমরা বুঝতেই পারতেছি যে তো কম গুরুত্বপূর্ণ বিটটা আগে আসবে নাকি অধিক গুরুত্বপূর্ণ বিটটা আগে আসবে। অবভিয়াসলি অধিক গুরুত্বপূর্ণ বিট আগে আসবে, সুতরাং অধিক গুরুত্বপূর্ণ বিটটা আগে দিলাম, তারপর কনস্ট্যান্টলি আমি দিয়ে গেলাম। সো আমার রেজাল্টটা বেরোলো যে 22 ডেসিমাল নাম্বারের বাইনারি নাম্বার হচ্ছে 10110। এখন সেমের যদি আমি বলি যে অক্টালে কনভার্ট করো, সো একইভাবে অবশিষ্টটাকে আমরা সাইডে রেখে দিব, রাইট সাইডে রেখে দিব, এবং এমএসবি এলএসবি ঠিক একইভাবে যাবে। সো আশা করি সবাই এটা করতে পারবে, যে অক্টালেও ট্রান্সফার করতে পারবে বা হেক্সাতেও ট্রান্সফার করতে পারবে। এটা বাসায় করে নিও, যে জাস্ট অক্টাল যখন করব তখন 8 দিয়ে আমরা ভাগ করব, আর যখন হেক্সা করব তখন 16 দিয়ে ভাগ করব। সো এখন আমি যেটা কনফিউজডের জিনিস যে 3 ভিত্তিক, এখন 3 ভিত্তিক করলে আমি 3 দিয়ে ভাগ করব, ঠিক আছে। যদি আমার 3 ভিত্তিক নাম্বার হয় তাহলে আমি 22কে 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে 3 7 = 22, 1 থাকে রিমাইন্ডার। 3 দিয়ে ভাগ করলে 3 2 = 6, 1 থাকে রিমাইন্ডার। 3 দিয়ে ভাগ করলে 0, রিমাইন্ডার থাকে 2। তাহলে আমার 3 ভিত্তিক নাম্বার যদি হয় তাহলে 2 1 1 হবে আমার 3 ভিত্তিক নাম্বার। আশা করি সবারই এই জিনিসটা বোঝা গেছে। সো আগামী দিন আমরা এই নাম্বার থেকে এখানে ট্রান্সফার করলাম, এটা শিখলাম। আচ্ছা, আজকে আরেকটু জিনিস আমি দেখাই, যে যদি আমাদের দশমিক থাকে, অনেক সময় আমাদের নাম্বার থাকে দশমিক, এটাও আর একটা কনফিউজডের ব্যাপার। দশমিক ধরেন সাপোজ 22.25 এটা থাকলো দশমিকে, এটা দশমিকে থাকলো, তখন আমি কি করব? আসলে আমি তো 22টা বুঝলাম, কিন্তু দশমিকেরটা আসলে কোথায় যাব? সো দশমিকের ক্ষেত্রে ঠিক আমরা যখন ছোটবেলায় অঙ্ক করতাম তখন আমরা দেখতাম যে দশমিকের বেলায় জিনিসগুলো উল্টে যায়, নর্মাল সংখ্যা থেকে একটু উল্টে যায়। এখানেও ঠিক সেম উল্টে যাবে। এখানে যেমন ভাগ হয়েছে, এখানে হবে গুণ। সো আমরা গুণ কতটুকু করব? এই পূর্ণ সংখ্যাটাকে আমরা আলাদা ভাগ করব, এবং যে দশমিকের যে সংখ্যাটা 0.25 এটাকে আমরা মাল্টিপ্লাই করব বেস দিয়ে। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.50, ঠিক না? আচ্ছা, এভাবে করার চেয়ে আমরা মনে হয় এভাবে করলে তোমাদের একটু প্রবলেম হবে। 0.25 × 2, তাহলে আমার দাঁড়াচ্ছে 0.50। এখন আমি এই দশমিকের পরের যে সংখ্যাটুকু এইটুকু নিয়ে যাব, 0.50 মাল্টিপ্লাই করব 2 দিয়ে। দেখো আমার 1.00 চলে আসছে। সুতরাং আমি এখানে একটা পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। তখন আমি আমার ম্যাথটাকে অফ করে দিব। এখন এরকম কিছু ম্যাথ আসে যে কনস্ট্যান্টলি হতেই থাকে। সো ওই ক্ষেত্রে আমি বলবো যে যখনই তুমি একটা 1 পেয়ে যাবা, ট্রু বিট পেয়ে যাবা, তখনই তুমি স্টপ করে দিতে পারবা, কোনো সমস্যা নেই। সো আমার এইখানে কিন্তু এমএসবি এলএসবিও উল্টে যাবে। এখানে যেরকম এমএসবি নিচে ছিল, এলএসবি উপরে ছিল, এখানে এমএসবি চলে যাবে উপরে, এলএসবি চলে আসবে নিচে। দ্যাট মিনস আমি যদি বলি যে 22.25 ডেসিমাল নাম্বারটাকে আমি বাইনারিতে নিলে কি হবে? তাইলে হবে 10110.01, এটা হবে। সেম এস অক্টালের ক্ষেত্রেও, হেক্সাডেসিমালের ক্ষেত্রেও সেম। এটা নিয়ে বাসায় একটু প্র্যাকটিস করো, নেক্সট ডেতে আমরা এটা নিয়ে আরও আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবা। অতীব গুরুত্বপূর্ণ কিছু না হইলে বাইরে যাওয়ার দরকার নাই। সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।